শুক্রবার পবিত্র দিন জুমা নামাজের পর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজবাড়ির গোয়ালন্দে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হাতুড়ি, শাবল, লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় হামলা করে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয় নুরাল পাগলের মরদেহ। এরপরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নিন্দার ঝড়। প্রশ্ন হলো, কেন একটা মানুষের মরদেহের প্রতি এতটা ক্ষোভ তৈরি হলো? জানা গেছে গত ২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক। ওই রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তার লাশ দাফন করা হয়। এমনকি সেটাকে আবার পবিত্র কাবা শরীফের আদলে রঙও করা হয়, যা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। এতে করে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ। এমনকি সংবাদ সম্মেলন, ডিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদান সবই করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি এলাকাবাসী। পরে ক্ষুব্ধ হয়ে দরবার শরীফে হামলাসহ লাশ পোড়ানোর ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় পুলিশের সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সেখানে পুলিশের ২টি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। জানা গেছে গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুরাল পাগল বহু বছর আগে নিজের বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। ৮০ দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহেদে দাবি করে আলোচনায় আসেন তিনি। ওই সময় তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হলে মুচলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন। কিছুদিন পর আবার ফিরে এসে দরবারের কার্যক্রম শুরু করেন। লাশ পোড়ানো কিংবা লাশের উপর নাচার ঘটনা বাংলাদেশের নতুন নয়। গত বছর আওয়ামী লীগ নেতার গাজী গ্রুপে ৩ শতাধিক মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল। জুলাই বিপ্লবে ছাত্র জনতার লাশ পুড়িয়েছিল পুলিশ। ২০০৯ সালে পিলখানায় সেনা অফিসারদের হত্যার পরে লাশ পোড়ানো হয়েছিল। ২০০৬ সালে পল্টনে জামাত শিবির কর্মীদের পিটিয়ে মেরে মরদেহের ওপর নৃত্য করেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মরদেহের সাথে এমন ন্যাক্কারজনক কাজ ইসলাম সমর্থন করে না। ইসলামের ইতিহাস ও ফিকর দলিলের অনুযায়ী শত্রুর লাশ পোড়ানোর কোনো নীতি ইসলামে নেই, বরং এর বিপরীতে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। সহিহ হাদিসে এসেছে, তোমরা শাস্তি প্রদানের ক্ষেত্রে আল্লাহর শাস্তির মতো করো না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে বিশেষভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া অর্থাৎ জীবিত পুড়িয়ে ফেলা বা মৃতদেহ পোড়ানো নিষেধ করা হয়েছে। ইসলামের শরীয়ত অনুযায়ী মৃতদেহ মুসলিম হোক বা অমুসলিম মাটিতে দাফন করাই নীতি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরদের মৃতদেহ মাটি চাপা দেওয়ার আদেশ দিতেন। যেমন বদর যুদ্ধে নিহত কুরাইশদের দাফন করার ব্যবস্থা করা হয়েছিল। ইসলামের প্রধান মাযহাবগুলির আলেমরা একমত যে মৃতদেহ পোড়ানো নিষিদ্ধ। তাছাড়া শত্রুর লাশ বিকৃত করাও হারাম। প্রামাণ্য ইসলামী ইতিহাসে মুসলমানরা শত্রুর লাশ পুড়িয়েছে এমন কোনো নির্ভরযোগ্য দলিল নেই। যুদ্ধগুলোতে কখনো কখনো অমুসলিমরা মুসলিমদের লাশ বিকৃত করেছে, যেমন উহুদ যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহ বিকৃত করা হয়েছিল, কিন্তু মুসলমানরা কখনো সেই প্রথা অনুসরণ করেনি। সাজেদ আকরাম, সৌরভ, আজকাল।